গাজীপুর সদর উপজেলার বারুইপাড়া মৌজার খাসখতিয়ানের গাছ কর্তন ও বনভূমি বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। 100 টাকার 3টি স্ট্যাম্পের মাধ্যমে খাস বিক্রি করে সেই জমি অন্যত্র বিক্রি বা হস্তান্তর করা হচ্ছে অবৈধভাবে। খাস জমি লিজে নিয়ে বিক্রি ও গাছ কর্তন সম্পূর্ণরূপে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও একটি চক্র দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাব খাটিয়ে বনের জমি ও শাল গাছ বেচাকেনা করে চলছে। এমনই দেখা যায় গাজীপুরের সদর বারুইপাড়া মৌজার খাস জমি 5330 RS দাগের শাল প্লটটি বারেক নামের এক ব্যক্তিকে লিজ দিয়েছে ঢাকা বন বিভাগ কর্তৃপক্ষ। বর্তমানে লিজের সকল শর্ত ভঙ্গ করে এসব খাস জমি কেনাবেচাকে এবং শাল গাছ কর্তন করে সে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে সরজমিনে অনুসন্ধান করে জানা গেছে বারুইপাড়া মৌজার খাস জমি কেনাবেচার মূল হোতা হচ্ছেন রাজেন্দ্রপুর রেলগেটের মৃত হামিদ আলীর পুত্র মোহাম্মদ বারেক মিয়া ও তার স্ত্রী মরিয়ম বেগম। শালবন লিজ নিয়ে ছোট ছোট প্লটে কখনো 100 টাকার 3টি অলিখিত স্ট্যাম্পে স্বাক্ষর করে আবার কখনো মৌখিকভাবে পজিশন হস্তান্তর করে চলছেন এই দম্পতি। গোপনীয়তার শর্তে জনৈক এক ব্যক্তি জানায় কসাই মতির নিকট একটি প্লট বিক্রি করে 1 লক্ষ টাকায়, রানীর মায়ের ছেলে বাঙ্গারি বাবুর কাছে বিক্রি করে 70,000 টাকায়। তবে মতি কসাই জানায় তিনি কোনো বাড়ি করেননি, ভবিষ্যতে বাড়ি করবেন। বাবু অভিযোগটি অস্বীকার করে বলেন ঘর করে বসবাস করছেন, কোনো টাকা দেননি। গত 22 ডিসেম্বর সকাল 10টায় গিয়ে দেখা যায় সরকারি লিজের সাবেক নোয়াগাঁও মৌজার 2576 দাগের বনভূমি থেকে বারেক মিয়ার বাড়ির ভাড়াটিয়া আমরাইদ এলাকার আক্তার ও বানুমায়ের নাতি আলামিন নামের 2 ব্যক্তিকে দিয়ে রাতের আধারে 3টি শিলকড়াই একটি শায়তান গাছ কর্তন করেছে, যার আনুমানিক বেদ 3 ফিট, দৈর্ঘ্য 18 ফিট, যার আনুমানিক মূল্য 25,700 টাকা। তার বরাদ্দকৃত প্লট থেকে গাছ কর্তন সম্পর্কে জানতে চাইলে অভিযুক্ত বারেককে একাধিকবার ফোন করে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানায় এই প্লটটি বারেক মিয়ার নামে বরাদ্দ হয়েছে। কম করে হলেও 500 শাল গাছ তার নেতৃত্বে কাটা হয়েছে, যার সাক্ষী স্বরূপ শাল গাছের গুড়ি বর্তমান রয়েছে। এছাড়াও রাজপুর রেলগেটে উত্তরপাড়া জামে মসজিদ সংলগ্ন 22 ফিট উচ্চতার শিলকড়াই গাছটি কেটে লুকিয়ে ফেলা হয়েছে। এ বিষয়ে বারুইপাড়া বিট কর্মকর্তা নাসিরউদ্দিন জানান, ঘটনাস্থল থেকে 2টি শিলকড়াই একটি শায়তান গাছ উদ্ধার করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। স্বাধীনতা টিভি বাংলা নিউজ ডেস্ক।